আমার ভাইরা বিয়ে করতে চায়, কিন্তু সমাজ তো বিয়েকে কঠিন বানায় ফেলছে, ঠিক না? আর আপনাদের দেশের আইন গো কি সাংঘাতিক আইন! তারা আল্লাহর দেওয়া হালালকে করেছে হারাম, আল্লাহর বানানো হারামকে করে ফেলেছে, এবং এটা রাষ্ট্রীয় পর্যায়ে চলছে। দেখেন আপনার দেশের সরকার আল্লাহর বানানো হালালকে বানাই ফেলছে হারাম, আর আল্লাহর বানানো হারামকে বানাই ফেলছে। আচ্ছা, আপনাদের দেশে যদি 17 বছরের মুন্না 16 বছরের মুন্নিকে বিয়ে করে ফেলে, এই দুইটাকে তো ধরবে, কাজী সুদ্ধা ধরবে, কারণ এটা আপনাদের দেশের আইনে কি? জুড়ে বলেন না কেন? লজ্জা লাগে বলতে? অপরাধ। আপনাদের দেশের আইনে কি? বাপরে বাপ, কি জাতের অপরাধ গো! বাল্য বিবাহ। আর আল্লাহর আইনে এটা দেখছেন, আল্লাহ বানাইছেন হালাল, তারা বানাইছে আরেক কারবার। দেখেন হাতির জিলে এই মুন্না আর মুন্নি যাদের বয়স 17 আর 16, তারা পাশাপাশি আপনি একটু পর পর এমনি এমনি করে বাদাম খায়, একটার হাত ধরে, মানুষ আসলে আবার সরায়, আছে না? কবুতরের জোড়া, ওই কুমিল্লার লালমাইয়ে, তারপরে আরো বিভিন্ন লাউতলা ঝাউতলা বটতলা আছে না, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বসে আছে। এইটাকে শোনেন, এইটাকে আপনাদের দেশের আইন কি অপরাধ মনে করে? কথা বলে না, কিন্তু আল্লাহর আইনে দেখছেন কারবার। আল্লাহ যেটা বানালেন হারাম, আপনার দেশের আইন বানিয়ে ফেলেছে হালাল। আল্লাহ যেটা বানিয়েছেন হালাল, আপনার দেশের আইন বানিয়েছে হারাম। এটা হলো রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর সাথে কুফরি করা। চিন্তা করেছেন কি আশ্চর্য ব্যাপার? আর সমাজের মানুষও কম দায়ী নয়। আপনারা নববী তরিকার বিয়ে শাদী বাদ দিয়ে এখন আপনারা পশ্চিমা তরিকা, ভারতীয় তরিকা আর শয়তানি তরিকা অনুসরণ করা শুরু করেছেন। মহারানা চাপিয়ে দিচ্ছেন। 25-26 বছরের ছেলে, যে কিনা গত বছর মাস্টার্স শেষ করে এসেছে, দেখতেও ছেলেটা বড় সুন্দর, 5 ওয়াক্ত নামাজি, দাঁড়িয়েও রেখেছে, এত ভালো ভদ্র ছেলে, আপনার মেয়ের জন্য উপযুক্ত, সে গিয়েছে মাস্টার্স পাশ করা ছেলে। আপনি বলেন এই বাড়ি আছে, গাড়ি আছে। আশ্চর্য কথা, 26 বছর বয়সেও বাড়ি বানাবে কেমনে? যুবক ভাইদের কি শিখাই দিচ্ছি, পাল্টা প্রশ্ন করবা, চাচা আমার বয়সে আপনার কয়টা বাড়ি ছিল? 26 বছর বয়সে কেউ বাড়ি বানাতে পারে? 26 বছর বয়সে যে বাড়ি পাইছে, ওটা সে তার বাপদাদার থেকে ভাগ পাইছে। আর যে বাপদাদার পরিচয়ে চলে ও গাধা, আর যে নিজের পরিচয়ে চলে ও হলো শাহজাদা। মেয়েকে গাধার কাছে বিয়ে দিয়েন না, কারণ এই গাধা এমন, বিয়ে কইরা পরের দিন তার বউ বলবে ওগো শুনছো একটা ফেয়ার অ্যান্ড লাভলি দাও। এই গাধা অথর্ব গিয়ে তার বাপের কাছে বলবে আব্বু 1000 টাকা দেন, ওই টাকাটাও নাই তো। আর আরেক ছেলে, ওই যে বললাম গত বছর মাস্টার্স শেষ করেছে, এখন বেশি না, একটা ছোট চাকরি করছে, 15-16 হাজার টাকা, 20 হাজার টাকা পায়। ও 15 হাজার টাকা পাইলে কি হবে? ও আসার সময় বেশি না 100 টাকা দিয়ে একটা গোলাপ আনবে, বউ খুশি হয়ে যাবে, একটা ফেয়ার অ্যান্ড লাভলিও কিনে দিতে পারবে। আর ওই যে বাপ থেকে পাইছে, ওই গাধার কাছে দিয়েছেন, এ গাধা, এ অথর্ব তো তার বউরে কিচ্ছু দিতে পারবে না। আপনার ছেলেকে গাধার কাছে নয়, শাহজাদার কাছে বিয়ে দিবেন। গত বছর আমাকে কি বলে টাঙ্গাইলে মধুপুর, এটা প্রতি বছর যাই আমি, কিছুদিন আগেও গিয়ে আসছি, মনে হয় গত সপ্তাহে 4 দিনের মাহফিল, শেষ দিনে যাই। গত বছর এক স্যার, কলেজের স্যার, ওনার বাড়িতে খাওয়া দাওয়া। ওনার মেয়ে পড়ে শাহজালাল ইউনিভার্সিটি সিলেটে, তো ছেলে ওখান থেকে পাশ করে বের হয়েছে, আরো 2-3 বছর সিনিয়র, অল্প টাকা ইনকাম করে। বলতেছে হুজুর চিন্তায় পড়ে গেছে, ছেলেটা খুব ভালো, বিয়ে দিব কিনা, অল্প ইনকাম করে। ওনাকে বললাম স্যার আপনি রাগ করেন না, ওই ছেলের বয়সে আপনি কত উপার্জন করতেন? চুপচাপ। ওরা বললাম বলেন, বলছে এটা ওই ছেলের অ্যামাউন্টের চেয়ে কম। তো আমি বললাম আপনার ওয়াইফ আর পরিবার নিয়ে আপনার কি এখন অসুবিধা হচ্ছে? বলতেছে না, সময় যত গিয়েছে বরকত তত বেড়েছে। আমি বললাম আপনার মেয়ের জামাইয়ের ক্ষেত্রেও তাই হবে, বিয়ে করবে রিজিক একটু বাড়বে, বাচ্চা হবে আরো বাড়বে, দালানা হবে আরো বাড়বে। এটা বিবাহিতরা ভালো বুঝবেন, ঠিক না বে ঠিক? এজন্য মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলের বাড়ি গাড়ি দেখবেন না, ছেলের চরিত্র কেমন, আর যতটুকু টাকা উপার্জন করে সেটা হালাল পথে করে কিনা, ওইটা আগে দেখবেন। এবার আসো, তোমরা যে এতক্ষণ খুশি হইয়া ঠিক ঠিক বলতেছো, তোমাদেরকে বিয়ে দিবে কেমনে বলো তো? তোমরা অত অকর্মার ডেকে, কাজ কাম নাই, বেকার হয়ে আছো।